হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি কি বলবো, বৃষ্টি যেন থামছেই না। তবে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? আমার তো বৃষ্টি অনেক বেশি ভালো লাগে, তো সেজন্য কিন্তু একটু বাইরে বের হলাম আর তার সাথে একটু বৃষ্টির আনন্দটা উপভোগ করলাম, করে কিন্তু আবার এই যে রুমে চলে এসেছি। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছে। তো সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে সকালবেলা ঘরের দরজা জানলা সমস্ত কিছু কিন্তু খুলে দিয়েছি, কারণ সকালবেলা এই কাজটা করলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো এই যে আমাদের কিছু ভালো অভ্যাস কিন্তু অবশ্যই আমাদের জীবনটাকে পুরোপুরি পাল্টে দিতে পারে, তাই না বন্ধুরা? তো আমরা কিন্তু অবশ্যই ভালো অভ্যাসগুলো পালন করার চেষ্টা করব। যেমন এই যে সকালে উঠে ঘরের দরজা জানলা সমস্ত কিছু খুলে দেওয়া, তারপরে কিন্তু সমস্ত কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো এগুলো কিন্তু সকালবেলা করাটা খুবই ভালো। কিছু ভালো অভ্যাস কিন্তু অবশ্যই আমাদের সংসারের জন্য অনেকটাই উন্নতকর, অনেকটাই কিন্তু অর্থ সমৃদ্ধি বাড়িয়ে তোলে, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু এদিকে ড্রয়িং রুমটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আগের দিন আমার ননদ আসছিল, তো আমার ননদ কিন্তু এই যে আবিরের জন্য একটা মোরগ নিয়ে এসেছিল বাড়ি থেকে, তো সেটাই কিন্তু এখন আমি রেখে দেব। তো আমাদের বাড়িতে কিন্তু মুরগি রাখার কোনো রকমের কোনো জায়গা নেই, তবে এই যে একটু জায়গা ছিল সিঁড়ির নিচে, তো সেখানে শুধু কিন্তু রেখে দিয়েছিলাম। আবার কিন্তু সকালবেলা এখন ওই যে কলের পাড়ে নিয়ে রেখে দেব। তবে আজকে কিন্তু হাজব্যান্ডের ডিউটি ছিল, তো সেই জন্য কিন্তু অনেক সকালবেলায় কিন্তু উঠে গেছে, আর তার সাথে আমিও কিন্তু উঠে গেছি। তো উঠেই কিন্তু আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছিলাম। তবে আবির কিন্তু কিছুতেই উঠতেই চাচ্ছিল না, কারণ ওর যেহেতু এখন স্কুল বন্ধ আছে, তো সেই জন্য কিন্তু একেবারে ঘুম থেকে উঠতেই চায় না। তবে সকালবেলা উঠা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। সকালে উঠে হাঁটাচলা করা শরীরের পক্ষে অনেক ভালো, আর সত্যি এতে কিন্তু অনেকটাই পজিটিভ কাজ করে। তো সেই জন্য কিন্তু আমি আবিরকে ঘুম থেকে তুলে দিয়েছি। ও কিন্তু একেবারেই উঠতেই চাচ্ছিল না, তাও কিন্তু আমি ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর তারপরে এই যে এখন কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নেব। আর সকালবেলা এই যে বেডরুমটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বেডরুমটা এলোমেলো থাকলে আমার কাছে খুবই খারাপ লাগে, মনে হয় যে সমস্ত কাজ আমার এলোমেলো হয়ে আছে। তো সেই জন্য কিন্তু সবার আগে চেষ্টা করি আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে রাখতে। তো বললামই কিছু ভালো অভ্যাস কিন্তু অবশ্যই আমাদের জীবনটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু ওইদিকে বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আবিরের ওদিকে ব্রাশ করা হয়ে গেছিল, তো ওকে কিন্তু ওদিকে খেতে দিয়েছি। তবে আবির কিন্তু সকালবেলা খেতেই চায় না, শুধুমাত্র একটু দুধ তার সাথে একটা বিস্কিট খাবে। তো সেই জন্যই কিন্তু আমি এখন রাইসটা বসিয়ে দিলাম, কারণ আমার আবির কিন্তু রাইসটা খেতে অনেক বেশি ভালোবাসে। তো সেই জন্য কিন্তু আগে বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি এখন একটা একটা করে কাজ করে নেব। তবে সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ হাজব্যান্ডের ডিউটি থাকলে কিন্তু সকালবেলা একটু চাপের মধ্যে থাকতে হয়, কারণ ওর টিফিন রেডি করে দেওয়া, ওর কাজগুলো কিন্তু আগে করতে হয়। তো সেই জন্যই কিন্তু ওই কাজগুলো করতে একটু লেট হয়ে গেছিল। তো আবির কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছে, তো সেই জন্যই কিন্তু এখন আগে তাড়াতাড়ি করে আমি রাইসটা বসিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু এই যে এখন একটু ডালটা ভিজিয়ে রাখবো, কারণ আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, কারণ যেহেতু আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে। তো সেই জন্য কিন্তু এখন খাওয়ার মতো শুধু আবির আর আমি, তো সেই জন্য অল্পটুকু শুধু রান্না করে নেব। আর এখন কি বলবো, একটুতেই বৃষ্টি হয় আবার একটুতেই রোদ উঠে, তো কিছু করার নেই, এখন ওয়েদারটাই কিন্তু এরকমই। তো এখানে আবির ছাতা বের করেছিল, তো সেটাই কিন্তু আমি এখন ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। তবে এই কাজগুলো যদি আমি সময়ের মধ্যে না করি, তো সেই জিনিসগুলো কিন্তু সেভাবে পড়ে থাকে। তো অবশ্যই কিন্তু আমি সময়ের কাজটা সময়ে করে নেওয়ার চেষ্টা করি। তবে আমরা হাউস ওয়াইফরা কিন্তু নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো এদিকে কিন্তু সমস্ত কিছু আমি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। তবে সকালবেলা কিন্তু আমি একেবারেই সমস্ত কিছু খুঁটিনাটি ভালো করে ঝাড়ু দিয়ে নিই, তা না হলে কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগে না। তবে সকালবেলা যদি একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সারাটা দিন আর ঝাড়ু দেওয়ার খুব একটা দরকার হয় না।
তো আমি কিন্তু সকালবেলাটা একটু টাইম নিয়েই ঘরের সমস্ত কাজ এভাবে গুছিয়ে করার চেষ্টা করি। তবে খুব একটা সময় কিন্তু লাগে না, যেহেতু একটার পর একটা কাজ গুছিয়ে করি। কারণ একটার পর একটা যদি গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই ইজিলি কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু খুবই ইজিলি কাজগুলো কমপ্লিট হয়েই যায়, তাই না বন্ধুরা? তো এর আগের ভিডিওতে আমাকে অনেক প্রিয় একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, বংসঙ্গী ব্লগ থেকে সঙ্গীতা দিদিভাই আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছিল। তো সত্যি দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করেছো, আমি তো অনেক বেশি খুশি হয়েছি। তো এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি। আমিও অবশ্যই তোমার পাশে থাকার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এখন এই যে আবির এখানে যেহেতু খেয়েছিল, তো সেটা এখন সরিয়ে নিলাম। আর তার সাথে এখন ভাবলাম এই যে ডাইনিং টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিই, কারণ সকালবেলা আজকে ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়নি। তো বললামই যেহেতু একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই জন্য এই কাজটা করা হয়নি। তো এখন কিন্তু আগে এই কাজটা করে নিলাম। তো তারপরে কিন্তু আমি এই যে ঘরের লাইটটা বন্ধ করে দিলাম। এখন কিন্তু ঘরে আর খুব একটা কাজ নেই। তো এখন কিন্তু আমি রান্নাঘরে চলে যাব, রান্না করব। তবে আবির কিন্তু এখন বাড়িতেই আছে, তো সেজন্য ও বাড়িতেই থাকে। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সেজন্য কোথায় যাবে? তো ওই যে আবির কিন্তু ওখানে টিভি দেখছিল বসে বসে। তবে বাড়িতে যদি কোনো খেলার সাথী থাকতো তাহলে হয়তো তার সাথেই খেলতো। তো যেহেতু কেউ নেই, তো সেই জন্যই কিন্তু এই যে টিভি দেখে একটু সময়টা কাটাচ্ছে। তো এদিকে কিন্তু আমি এখন এই যে সবজিগুলো কেটে নেব, কারণ এদিকে কিন্তু রান্না করে নেব। তবে আগে কিন্তু রাইস আর তার সাথে ডাল আলু সিদ্ধ কিন্তু করে নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু আমি সবজিটা করে নেব। তো এখানে কিছু সবজি কচু নিয়ে এসেছিল হাজবেন্ড, আর তার সাথে কিন্তু আমি সবজি কেটে নিয়েছি। অনেকগুলো সবজি কিন্তু একসাথে কেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু আজকে রান্না করে নেব। এখানে বেগুন আলু তার সাথে সবজি কচু আর দুটো পটল ছিল, তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু কেটে নিয়েছি। তো এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। তো আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো একটা ইলিশ মাছের মাথা আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে এটা দিয়ে এখন রান্নাটা করে নেব। আর ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আমার তো বেশ ভালো লাগে খেতে। তো সেজন্যই কিন্তু বানিয়ে নেব। তবে আগে যখন শাশুড়ি মা ছিল, মা কিন্তু সত্যি খুব সুন্দর রান্না করতো। তো মায়ের কাছ থেকে কিন্তু এসব রান্না আমি শিখেছি। তো সেই অনুযায়ী কিন্তু এখন আমি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। তবে হয়তো মায়ের মতো কখনোই রান্না করতে পারবো না, কারণ মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না, তাই না বন্ধুরা? তো মা বলতে এখানে কিন্তু আমার শাশুড়ি মায়ের কথা বলছি, কারণ আমি কিন্তু বাবার বাড়িতে একেবারে রান্না করিনি। তো সেজন্য কিন্তু খুব একটা রান্না পারতাম না। তবে এই যে বিয়ের পরে কিন্তু শাশুড়ি মা পুরো হাত ধরে সমস্ত কিছু রান্না শিখিয়ে দিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু এখন রান্নাগুলো করার চেষ্টা করি। তবে যতই চেষ্টা করি না কেন, মায়ের মতো কিন্তু কোনোদিনও রান্না করতে পারবো না। মায়ের রান্না সত্যি একেবারে অতুলনীয়। তো যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম। তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি মায়ের মতো করে বানানোর। তো আমি কিন্তু প্রথমে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু ফোড়ন হিসাবে একটু গোটা জিরে দিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। আর ভালো করে কিন্তু একটু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আর তারপরে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, তো সমস্ত কিছু কিন্তু দিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ওইদিকে কিন্তু আমার সবজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। তো তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তবে আবির বলছিল ওকে খেতে দিতে, তো সেজন্য কিন্তু এই যে ওর জন্য কিন্তু একটা ডিম মামলেট করে নিলাম। তবে হাজব্যান্ড যখন আসবে তখন কিন্তু আরেকটা ডিম মামলেট করে নেব। তো এখন শুধু একটা করে নিয়েছি শুধুমাত্র আবিরের জন্য। তো ওইদিকে কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এই যে এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর তার সাথে কিন্তু আমার আবিরকেও এখন খেতে দেবো। তো তারপরে কিন্তু আমি ছাদে চলে গেছিলাম। এই যে কিছুটা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু শুকোতে দিয়েছি। তো বললামই একটুতেই রোদ হচ্ছে, আবার একটুতেই বৃষ্টি হচ্ছে, কি বলবো, একবার কাপড়গুলো শুকোতে দিতে হচ্ছে, আবার একবার কিন্তু তুলে নিতে হচ্ছে। তো এরকম করে কিন্তু দিন কাটছে এখন। তো একটু বৃষ্টিটা কমেছিল, তো সেজন্য কিন্তু কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম। তবে কাপড়গুলো কিন্তু শুকায়নি, শুধুমাত্র ওড়নাটা শুকিয়েছিল, তো সেটাই শুধু নিয়ে আসলাম। তো তারপরে কিন্তু আবার রুমে চলে এসেছি। তো এই যে এখন কিন্তু আমার একটা কাজ বাকি আছে, সেটা হলো ঘর মোছা।
তো এখন কিন্তু আমি এই কাজটাও করে নিচ্ছি। তবে সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমি কিন্তু এই কাজটা করার চেষ্টা করি, কারণ এই কাজটা আগে করলে আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো সেই জন্যই সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু আমি এই কাজটা করার চেষ্টা করি। তো এই যে এখন কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো এভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় দিদি ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, আমি অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিয়েছি, তবে এদিকে কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম। তো ওদিকে কিন্তু আমার ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমার হাজবেন্ড চলে এসেছিল। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই যে আমি কিন্তু সমস্ত কিছু ডাইনিং টেবিলে নিয়ে এসেছি। তো এখন কিন্তু আমরা আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে কিন্তু খেয়ে নেব। আবিরের খাওয়া কিন্তু ওদিকে হয়ে গেছিল। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।